রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ। এই আদর্শ হিসেবে মানলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য কোনো নেতা আমাদের আদর্শ নয়, কোনো পীর আমাদের আদর্শ নয়। আমাদের আদর্শ হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে অনুসরণ করতে হবে। আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে অনুকরণ করতে হবে, অনুসরণ করতে হবে। তিনি যেভাবে নামাজ পড়ছেন সেভাবে নামাজ পড়তে হবে, তিনি যেভাবে পানাহার করছেন পানাহার করতে হবে, তিনি যেভাবে মুআমালা করেছেন মুআশারা করেছেন সেভাবে মুআমালা মুআশারা লেনদেন আচার আচরণ করতে হবে। যার চরিত্রে কোনো ভুল নাই, যার চরিত্রের মধ্যে কোনো খারাপি নাই, যে ব্যক্তির চরিত্রের মধ্যে কোনো ভুল নাই, কোনো খারাপি নাই, কোনো দোষ নাই, ওই ব্যক্তিই তো আমাদের আদর্শ হতে পারে। ঠিক কিনা বলে? এই নেতার চরিত্রের মধ্যে দোষে ভরপুর, যেই নেতার চরিত্রের মধ্যে খারাপিতে ভরপুর, যেই নেতা চাঁদাবাজি করে, যেই নেতা দুর্নীতি করে, যেই নেতা জুলুম করে, যেই নেতা অন্যায় অবিচার করে, ওই রকম নেতা কোনোদিন মুসলমানদের আদর্শ হতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের আদর্শ হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে অনুসরণ করতে হবে, তাকে ফলো করতে হবে, ফলো করে আমাদেরকে চলতে হবে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে প্রেরণ করা হয়েছে উত্তম চরিত্রকে পরিপূর্ণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কোরআনে আয়াত নাযিল করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আল্লাহ আপনার ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দিলাম, আপনি মহা চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। যদি আমরা তাকে অনুসরণ করি, তার আদর্শকে যদি আমরা মেনে নেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন আর আমাদের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসার দাবি করো, আল্লাহকে যদি ভালোবেসে থাকো, তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো, আমি রাসূলকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আমি রাসূলকে অনুসরণ করো, আমাকে যদি আদর্শ হিসেবে মেনে নাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত কিছু থেকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার সমস্ত কিছু থেকে ভালোবাসতে না পারি, তাহলে কিন্তু প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার হতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সহিহ বুখারীর 15 নম্বর হাদিসের বর্ণনা, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন
তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন, প্রকৃত ইমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে, তোমাদের মা বাবা, তোমাদের সন্তানাদি, সমস্ত মানুষ থেকে, সমস্ত কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে প্রিয় না হব, মুহাব্বতের না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ইমানদার মুমিন হতে পারবে না।